বা তাদের সাথে কিভাবে সংলাপ করা হবে যারা মারা গেছে। আপনারা দেখেছেন যে বুক ফুলিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল, তার হয়তো বিশ্বাস এবং ভরসা ছিল যে এটা আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এভাবে প্রকাশ্যে হয়তো আমাকে গুলি করে মারবে না। কিন্তু তার সেই বিশ্বাসটা ভঙ্গ করে আমরা দেখলাম যে একজন পুলিশ তাকে মুহুর্মুহু গুলি করে তারপর তাকে খুন করেছিল। অবশেষে 15টি তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি, এটা জানিয়েছেন আমাদের আইনমন্ত্রী জনাব আনিসুল হক। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলছেন গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। সংগঠনের আরও একজন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন রক্ত মানিয়ে কোনো সংলাপ নয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? আসলে তাদের যে আন্দোলনটা সেই আন্দোলনটা যুক্তিসঙ্গত এবং সম্পূর্ণ যৌক্তিক। তাদের আন্দোলনের সাথে আজকে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো একাত্মতা প্রকাশ করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ, আমাদের প্রতিবেশী দেশ সহ বিভিন্ন দেশের ছাত্র সমাজ তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে, ঘেরাও করা হচ্ছে। তারপরে আজকে দেখলাম যে র্যাব হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করে আনছিল একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। এই সব কিছু নিয়ে আসলে সরকার বলছে যে এখন সংলাপে বসার জন্য, তবে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা আসলে সেই সংলাপে বসতে রাজি নয়। তারা বলছেন যে গুলি এবং রক্তের মধ্যে কোনো ধরনের সংলাপ চলতে পারে না। তারপরেও আসলে দেখা যাক, আমাদেরকে এটার জন্য আসলে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত, কারণ রবিবারে এটার রায় আসবে সুপ্রিম কোর্ট থেকে। যেহেতু সরকার আপিল করেছে এটার বিরুদ্ধে যে ছাত্রছাত্রীদের আন্দোলনটা যৌক্তিক, এটা আসলে সরকার এখন মেনে নিয়ে সরকার আপিল করছে। আমাদেরকে সেই রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে সুপ্রিম কোর্টের রায়টা কি হয়। তবে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে হয়তো বা সুপ্রিম কোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে যেতে পারে। যাই হোক, এটা আসলে যেহেতু একজন প্রধানমন্ত্রী বলছেন, তো হয়তো ভালো কিছুই আসলে আমরা আশা করতে পারি। আন্দোলনটা আসলে সফল হবে এবং দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু এই দাবিগুলো মেনে নিতে নিতে আসলে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে 15 জন এখনো পর্যন্ত মারা গেছে। আর এই 15 জনের মৃত্যুর দায় এটা আসলে কেউ নিবে কিনা দিন শেষে, এবং সবকিছু শেষ করে ভুক্তভোগী ওই শিক্ষার্থীদের মা বাবা এবং তাদের পরিবারগুলো, তাদের আসলে কি হবে? বা আসলে সবকিছুই হবে, সবকিছুই হবে। আন্দোলন বন্ধ হবে, তাদের দাবিটা মেনেও নেওয়া হবে, কিন্তু মাঝখান দিয়ে এই 4-5 দিন দেশের মানুষ এবং জনগণের যে ভোগান্তি, তার দায়ভার কেউ নিবে না। এবং যারা মারা গেছে তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দায়ভার এটা আসলে কেউই নিবে না। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা যখনই কোনো আপডেট পাবো তখনই আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থাপন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।